আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিসপি চিকেন বার্গারের রেসিপি। খুব সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবেন। এখানে আমি মুরগির বুকের মাংসের অর্ধেকটা নিয়েছি। হাতটা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে কেটে আরও 2 পিস করে নিয়েছি। আজকে আমি আপনাদেরকে 4টা চিকেন বার্গার তৈরি করে দেখাবো, কিন্তু এখনই মুরগির মাংসটাকে কেটে 4 পিস করে নিব না। যখন মাংসটা ভাজা হয়ে যাবে তখন পিস করে নিব। এবার একটি মিট হ্যামার দিয়ে মুরগি মাংসটাকে একটু থেতলে দিচ্ছি। যদি আপনাদের কাছে এই ধরনের মিট হ্যামার না থাকে তাহলে শিল পাটাই কিংবা বেলুন দিয়েও এই কাজটা করতে পারবেন। এখন আমি মুরগি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ থেকে একটু কম লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ করে আদা রসুন গুঁড়া এবং 1 টেবিল চামচ লেবুর রস। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিয়ে 30 মিনিটের জন্য রেখে দিব। তবে আপনাদের কাছে যদি আদা রসুন গুঁড়া না থাকে তাহলে আধা চা চামচ করে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারবেন। এখন আমি ক্রিসপি চিকেনটা ভাজার জন্য শুকনো উপকরণটা রেডি করে নিচ্ছি। তার জন্য একটি বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ রসুন গুঁড়া। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি ডিমের একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করা মাংস থেকে 1 পিস মাংস নিয়ে প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ারে খুব ভালো করে গড়িয়ে নিব এবং হাত দিয়ে চেপে চেপে চেষ্টা করবেন ভালো করে ময়দা আর কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নেওয়ার জন্য। এবার এখান থেকে বাড়তি ময়দাটুকু ঝরিয়ে নিয়ে আমি ডিমে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখানে খুব ভালো করে লাগিয়ে নিব। তারপর এখান থেকে তুলে আবার ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণে গড়িয়ে নিব। ময়দা আর কর্নফ্লাওয়ারে এই চিকেন পিসগুলোকে খুব ভালো করে গড়িয়ে নিয়েছি। এখন গরম তেলে ভেজে নিব। তার জন্য তেলটা আমি আগেই গরম করে রেখেছিলাম। এখন চিকেনগুলো দিয়ে উল্টে পাল্টে একটু বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। চিকেন পিসগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি এগুলোকে তুলে একটি টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি। আর যে বার্গার বানগুলো আছে সেগুলো আমি 2 টুকরো করে নিয়েছি। এখন হালকা একটু সেঁকে নিচ্ছি। তবে সেঁকার সময় অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রাখবেন, পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এভাবে করে আমি সবগুলো বার্গার সেঁকে নিব। এখন একটি বার্গার সস তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি বাটিতে 1/3 কাপ পরিমাণ টমেটো সস নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মেয়োনেজ, 1 চা চামচ পরিমাণ সরিষা গুঁড়া, 1 টেবিল চামচ চিনি, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লেবুর রস। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সসটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে 7 দিনের মতো রেখে সংরক্ষণ করতে পারবেন। বার্গার ছাড়াও কিন্তু আপনারা যে কোনো ভাজা জিনিসের সাথে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি আধা চা চামচ রসুন গুঁড়ো দিয়ে দিয়েছি। তবে আপনাদের হাতের কাছে যদি রসুন গুঁড়া না থাকে তাহলে না দিলেও চলবে। সসটা তৈরি হয়ে গেছে, তো চলুন এখন বার্গারটা তৈরি করে নিই। এখন আমি ভাজা মাংসগুলোকে পিস করে নিচ্ছি। তবে আপনারা যদি একটু ছোট সাইজের মুরগি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু না কেটে সরাসরি বার্গার বানে ব্যবহার করতে পারবেন। এবার বার্গার বানের উপর আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ সস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তার উপরে আমি কিছু লেটুস পাতা দিয়ে দিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি লেটুস পাতা না থাকে না দিলেও চলবে। এবার আমি ভাজা মাংস থেকে 1 পিস দিয়ে দিচ্ছি এবং তার উপরে কিছু শসা স্লাইস এবং বার্গার সস দিয়ে সাজিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি এই বার্গারের স্বাদ আরও বাড়াতে চান তাহলে স্লাইস চিজ এবং টমেটো ব্যবহার করতে পারেন।
তৈরি হয়ে গিয়েছে আমার ক্রিসপি চিকেন বার্গার। আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বার্গারটা তৈরি করে থাকেন, তাহলে আপনারা আমার ফেসবুক গ্রুপে আমার সাথে ছবি শেয়ার করতে পারেন। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।